টেরোরিজম শব্দটি প্রথম ফরাসি বিপ্লবে ব্যবহার করা হয়। ফরাসি বিপ্লবের একটি বড় অংশ জ্যাকোবিনরা মনে করত ন্যায় বিচার পাওয়ার জন্য যেকোনো ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য। তবে আধুনিক টেরোরিজমের কিংবা জঙ্গিবাদের জনক বলা যেতে পারে হাগানা, ইরগুল ও লিচি নামে তিনটি সশস্ত্র ইহুদি বাহিনীদের। এর মধ্যে ইরগুলের প্রতিষ্ঠাতা মেনাচেল বেগিন পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই তিনটি সংগঠনের আয়ের প্রধান উৎসই ছিল কিডন্যাপ করে মুক্তিপণ আদায় করা, ব্যাংক ডাকাতি, অস্ত্রসহ বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালান করা। কিডন্যাপ করায় এই সংগঠনগুলোর ছিল বিশেষ দক্ষতা। তখন থেকেই সাধারণ জনগণ এবং ব্রিটিশ আর্মিদের কিডন্যাপ করার জন্য তারা মহিলাদেরকে ব্যবহার করত। ব্রিটিশ আর্মিদের কিডন্যাপ করা সহ নানা প্রকার চোরাগুপ্ত হামলার মাধ্যমে প্রায় 1000 খানিক ব্রিটিশ মিলিটারিকে হত্যা করে, এমনকি 1944 সালে একজন ব্রিটিশ মন্ত্রীকেও হত্যা করে। 1946 সালে জেরুজালেমের কিং ডেভিড হোটেলে হামলা করার মাধ্যমে প্রায় 90 জনেরও বেশি মানুষকে হত্যা করে, এর বেশিরভাগই ছিল নিরস্ত্র সাধারণ জনগণ। এই তিনটি জঙ্গি সংগঠন একত্রিত হয়ে 1945 সালে জিউস রেজিস্ট্যান্স মুভমেন্ট শুরু করে। ব্রিটিশ গভর্নমেন্ট এই ইহুদি সংগঠনগুলোকে টেররিস্ট বা জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে এবং 1946 সালে প্রায় 17,000 ব্রিটিশ আর্মি নিয়ে অ্যান্টি টেররিস্ট অপারেশনও পরিচালনা করে। 1948 সালে ইসরায়েল নামে অবৈধ রাষ্ট্র গঠনের পরে এই ইহুদি জঙ্গি সংগঠন সদস্যদেরকে নিয়েই আইডিএফ বা ইসরায়েলি আর্মি তৈরি করা হয়। তাই যে সশস্ত্র সংগঠনের জন্ম হয়েছে চুরি, ডাকাতি, কিডন্যাপ সহ অস্ত্র ও অবৈধ পণ্যের চোরাচালানের মাধ্যমে, সেই সংগঠন ফেরাউনের মতো গণহারে শিশু ও নিরস্ত্র মানুষদের হত্যা করবে, এটাই স্বাভাবিক। ইসরায়েলি সেনাবাহিনী মূলত একটি জঙ্গিবাদী সংস্থা। আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ডিয়ান আর্মির সাথেও আইডিএফ এর সুসম্পর্ক রয়েছে। একত্রে নানান রকম মিলিটারি ট্রেনিং অপারেশন প্রতিনিয়ত পরিচালনা করে থাকে। আইডিএফ এর মতো এরকম মানবতা বিরোধী আর্মিকে প্রত্যেকটি দেশ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। এই কাজটি চাইলে আমাদের দেশ থেকেই শুরু করা যেতে পারে।